সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। আজকের ব্লগটা সকাল 8টা থেকেই শুরু করলাম। সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে দেখো সোজা চলে এসেছি পাশে নাইটিটা ছেড়ে একবারে ধোয়া কাচা করতে। আর ওই দেখো ওই দিক দিয়ে আমার শ্বশুর মশাই কিন্তু জলগুলো রোদে দিচ্ছেন। এদিক দিয়ে সকালেই হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ ছাইটা বলিয়ে রেখেছিলাম, সেটি এখন রান্নাঘরে রেখে দিচ্ছি। এরপরে কিন্তু চাটা বসিয়ে দেব। কেন জানো তো, চা করার আগে এই সমস্ত জিনিসগুলো যদি গুছিয়ে পরিপাটি করে রাখা থাকে না, তাহলে চা হওয়ার পর পর একদম ছুটে এসে ভাতটা বসানো যায়। তো এই দেখো এদিকে জানলার ছাপটা পড়েছিল, সেটা একটু বেলা হবে বলেই তুলবো বলে রেখে দিয়েছিলাম। কেন জানো তো, সকাল সকাল তুলে দিলে না ঘরের ভেতরে খুব হাওয়া ঢোকে, সেই কারণে। তো এদিকে আমি ছাপটা তুলে নিলাম আর এরই মধ্যে আমার চা হয়ে গেছে। কালকে রাতে 12টা রুটি করেছিলাম, তবে 12টা রুটির মধ্যে 3টে রুটি থেকে গেছিলো আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের। তো ওনারা তো ঘরের মধ্যে খাচ্ছেন, আর ওইদিকে ডোডোকে ঘুম থেকে উঠিয়েও কিন্তু আমি ওর দাদু ঠাম্মার সঙ্গে বসতে দিয়েছি। আর আমি একটু বাইরে আসলাম একটু রোদ্দুরটা গায়ে লাগিয়ে চাটা খেতে, তারপরে ভাতটি বসাতে যাবো সেই কারণে। তো এইদিকে কিন্তু আমি চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর ডোডো ওইদিকে কিন্তু দুষ্টুমি করছে। তো ওই দেখো ওইদিকে আমি চাটা খেলাম, তারপরে দেখছি ডোডোর পাপা উঠে পড়লো বিছানা ছেড়ে। তাই আর কি জানো তো, সকালে রান্নাটা বসানোর আগে আমি এদিকে এই খেলনাগুলো গুছিয়ে এই বিছানাটা পরিষ্কার করে যাচ্ছি, তাহলে একটা পিছুটান থাকবে না। আর এই বিছানার মধ্যে এত খেলনা কেন জানো? কারণ আজকে সকাল সকাল উঠে পড়েছে ডোডো। তো ওঠার পর কি করব, বাইরে নিয়ে ওকে কাজ করতেও পারবো না, বাড়ির সকলে ঘুমোচ্ছে, তার সাথে বাইরে ভীষণ ঠান্ডা। এত সকালে বাচ্চা মানুষকে বের করলে ঠান্ডা লেগে যাবে। তাই আর কি ওকে বিছানার মধ্যে আমি অনেকগুলো খেলনা দিয়ে বলেছিলাম তুমি এদিকে বসো আর আমি ওইদিকে কাজগুলো সেরে নিই। তো ওই যে একটু রোদ ওঠাতে ওকে বাইরে বের করে নিলাম আর এইদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি টুকটুক করে। তো ওইদিকে বিছানাটা তোলা হলো আর ভাতটাও করে নিয়েছি এর মাঝে। ভাতটা 1 ফুট হাওয়াতে একদম উনানটার মধ্যেই বসিয়ে রেখে এসেছি। আর এই দেখো এদিকে কিন্তু আমি আজকে সোয়েটার, আমার দুটো নাইটি, এই সমস্ত জিনিসগুলো একটু কাচা ধোয়া করছি। এদিক দিয়ে জামা কাপড় মেলতে এসে দেখি শ্বশুরমশাই দড়িগুলো ঠিক করছেন। তো উনি আমাকে বলছেন এখন মেলো না, আমি দড়িগুলো ঠিক করে নিই তারপর মেলবা। তবে জানো তো আমার সময় নেই, আমি বলছি একটু আপনি ম্যানেজ করে নেন, আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলেই ওইদিকে যাবো, ভাতটাকে উপর দিতে হবে, না হলে ভাতটা গলে যাবে। তাই আর কি শ্বশুরমশাই বললো ঠিক আছে মেলে দাও, আমি তাহলে বিকালের দিকে দড়িগুলো সব ঠিক করব, লুজ হয়ে গেছে টাইট দেবো। তো ওই আর কি। আর ওইদিকে ডোডোর পাপাকেও বললাম ডোডোকে একটু বই নিয়ে বসাতে। জানো তো আজকে একটুও সময় পাইনি, আজ বলে না গো এই কটা দিন একটুও আমি সময় পাবো না। কেন বলো তো, ওই যে সকাল থেকেই কাজের তাড়াহুড়া থাকবে। কেন জানো তো, এই যে সংক্রান্তি পৌষ মাসে চলে এসছে, সেই কারণে কিন্তু প্রচুর কাজ আছে বাড়িতে। আর সকালে কাজ করতে করতে গরম লাগছিল বলে চাদরটা খুলে এখানে রেখে দিয়েছিলাম, তবে এখন বেশ ঠান্ডা লাগছে, তাই চাদরটা পরে নিলাম। ওইদিকে একটু রোদ পোয়াচ্ছিলাম আর ডোডো আমাকে ডাক দিল এইদিকে আসার জন্য, তবে ও ঘরে পড়ছিল, ওর বাবার সাথে একবার বাইরে এসছে। এই যে আমাদের বাড়ির সামনে ছড়া কচু বিক্রি করতে এসছে। এই মাসিটাই যেন প্রত্যেক দিন আসে, এসে সবজি কিছু না কিছু বিক্রি করে। তো আজকে এই কচুগুলো এনেছে বলে আমাদের এইখানে সবাই নিয়েছে, এমন কেউ নেয়নি। 1 কিলোতে 10 টাকা। তো ওইদিকে আমিও কিন্তু 1 কিলো কচু নিয়ে নিলাম। আর জানো তো প্রথমে একটু আপত্তি করছিলাম, কেন জানো তো, কারণ শীতকালের সময় কচু টচু ভাল লাগে না। তবে আমার শাশুড়ি মা বলছে একটু নাও না, শীতের দিনে কিন্তু ভাল লাগবে বাসি তরকারিটা খেতে। তাই আর কি সবার কথা ভেবে আমি নিলাম। আর এই দেখো এদিকে আমি একদম সকালের খাওয়া দাওয়া করতে সকলকে বসিয়ে দিয়েছে। ওদিক দিয়ে সোহিনী দাঁড়িয়ে আছে, সোহিনী গাছে ফুলগুলো দেখছে, ওকে অনেকবার বলেছি ভাত খাবি কি না, তবে ও বলছে না আমি ভাত খাবো না, আমি বাড়িতে খেয়ে এসেছি। তো একটুও খেলো না, ওকে আছি ভাত যদিও না খাস একটা মাংস অন্তত খা, তাও খাবে না। তো
তো আর কি করব, বাচ্চা মানুষ দাঁড়িয়েই ছিল। আর এই দেখো আমরা এদিক দিয়ে ডাব ছাড়াচ্ছি। এই ডাবটা আমাদের গাছ থেকে একটু আগেই পাড়া হলো। কেন জানো তো, এই যে সংক্রান্তি চলে এসছে, বাড়িতে তো পিঠে পায়েস সমস্ত কিছু খাওয়ার তোড়জোড় লাগবে। তবে জানো তো, পিঠে পায়েস খেতে গেলে কিন্তু নারকেলের খুব প্রয়োজন। তাই আর কি আমার শ্বশুরমশাই এই বড় নারকেলটি গাছ থেকে পেরে নিলেন। তো বন্ধুরা, এই দেখো এদিকে চাপিয়ে দিয়েছি, কিন্তু এখন হলো তোমার কচু দিয়ে আলু দিয়ে তরকারি। আর ওদিক দিয়ে একটা তরকারি হয়ে গেছে, ভালো দেখাচ্ছি। এই যে মূলো দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এখানে। জানো, মূলো আলু ঝোলটা একদম পাতলা করে করেছি। কারণ কি বলতো, একটা তরকারি করব গাঢ় গাঢ়, একটা ঝোল ঝোল করব। কেন জানো, কারণ ভাত দিয়ে খাওয়ার সময় ডোডোর পাপা অনেকটা ঝোল লাগে। তাই আর কি এর জন্য একটা তরকারি ঝোলের রাখলাম আর একটা গাঢ় গাঢ় রাখছি। আর জানো তো, অনেক দিন পর কচু দিয়ে আলু দিয়ে তরকারি খাবো, ভীষণ এক্সাইটমেন্ট আছি। তবে কচুটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না। তো কচুটা ভালো করে কষিয়ে নিলাম, তারপরে ঝোল দিয়েছি। ঝোলটা গাঢ় গাঢ় রাখবো বলে একদম আস্তে করে ফুটফুট ফুটফুট চালে ফুটিয়ে নিলাম। এরই মধ্যে রান্না বান্নার সমস্ত কিছুই শেষ হয়ে গেছে। এখন বাজে বেলা 1টা মতো। আর এদিকে সোজা চলে এসেছি ডোডোকে স্নান করাবো। বাড়ির সকলের স্নান হয়েছে বলতে শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের স্নান হয়ে গেছে। তো ওইদিকে শাশুড়ি মা বসে আছেন। জানো তো, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করাটা আমার কিন্তু মনে হয় রক্তে মিশে আছে। নোংরা কাজ দেখলে আমার একটুও পছন্দ হয় না। বাড়ির কদিন ধরেই দেখছি পিঁড়াগুলো একদম নোংরা হয়ে আছে। তো আজকে সকালে যেন ঝাঁট দেওয়ার সময় ভালো করে ঝাঁট দিয়ে 1 বালতি জল দিয়ে পিঁড়াগুলো ভিজিয়ে রেখেছি, যাতে করে বেলার দিকে লেপতে পুছতে আমার সুবিধা হয়। আর সকালেই ঘুম থেকে উঠে সবার আগে বালতিতে অনেকটা মাটি ভিজিয়ে রেখেছি। কেন জানো তো, এই যে এই 2-3 দিন আমাদের বাড়িতে কিন্তু ল্যাপা পোছারই কাজ চলবে। পিঁড়া লেপবো, ঘর লেপবো, উঠান লেপা হবে, এই সমস্ত জিনিসগুলো। গ্রামের বাড়িতে পৌষ সংক্রান্তি এলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভীষণই হয়। বাড়ি ঘর ল্যাপা পোছা, একটা নতুন রূপ দেওয়া। তো এইদিকে আমি কিন্তু সোজা চলে এসেছি আমাদের এইদিকে মাটির ঘরের পিঁড়াগুলো সুন্দর করে লেপে নিতে। আর জানো তো, লেপার পর ঘরগুলো যেন টকটক টকটক করে, মানে একটা যেন আলাদাই রকম লাগে, শান্তি। এদিক দিয়ে ল্যাপা পোছা করতে করতে চলো তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়ে শোনায়। অসীমা দিদিভাই আমাকে বলেছেন, পিউ এখন কেন রিপ্লাই করো না? আমারও মন ভালো নেই জানো, বাড়িতে একটা ঘটনা হয়েছে, সেই জন্য। তো দিদিভাই, প্রত্যেক দিনই আমি কমেন্টে রিপ্লাই দিই জানো, তবে কমেন্টটা 2 দিন ধরে পড়া হয়নি। আর সত্যি বলতে আজকে তোমার কথাটা বলবো ভেবেছিলাম ব্লগে। কাল তুমি আমায় কোনো কমেন্ট করোনি। প্রত্যেক দিনই ব্লগ পোস্ট করার পর তোমাদের কিছু মানুষের কমেন্টের আশায় আমিও কিন্তু বসে থাকি, এই বুঝি আজকে একটা সুন্দর নতুন কমেন্ট করবে। তবে কালকে কমেন্টটা পাইনি, হয়তো বুঝেছিলাম তুমি আগের দিন বলেছিলে তোমার যা মারা গেছে, সেই জন্য হয়তো তোমার মনটা খারাপ আছে। তবে তোমার মন কেন ভালো নেই আবারও একবার বলো, কিন্তু ওই কারণের জন্যই না অন্য কারণের জন্য। তো দিদিভাই, আশা করছি তুমি অনেক ভালো থেকো। দেখো, মন খারাপ করে লাভ নাই, জীবনে অনেক কিছু হয়ে যাবে, তবে মনটাকে ঠিক রেখে চলতে হবে। জীবনে ঝড় ঝাপটা সবই আসবে, তবে সমস্ত কিছুকে উপেক্ষা করে আমাদের চলতে হবে। এরই নাম জীবন, জানো। তো এই প্রসঙ্গ যখন উঠলো তখন একটা কথা না বলে পারলাম না। আমার জীবনের সাথে এমন এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আমি কাউকে বলতে পারবো না এবং নিজের মনের মধ্যেও সইতে পারবো না। তবুও কিন্তু প্রতিদিন সমস্ত কিছু ভুলে থেকে নিজের জীবনটা কিন্তু চালিয়ে যাচ্ছি হাসি মুখে। জানো তো, এরই নাম জীবন। মানুষ এই জগতে এসে যত অভিনয় করতে পারবে ততই কিন্তু প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভালো থেকো দিদিভাই, আর এরকম করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো।
ওই দেখো কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। আর এদিকে কিন্তু ডোডোর জামা কাপড়গুলো ভাঁজ করে এই 3 থাকের মধ্যে রেখে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে। চলো আবারও একটি সুন্দর কমেন্ট পড়ে শোনাই। মানসী মনু আমায় কমেন্ট করেছেন, খুব ভাল লাগলো ভিডিওটা দিদিভাই, আর তোমাদের ফুল গাছগুলো খুব ভালো হয়েছে। তো হ্যাঁ গো, সত্যি কথা বলতে ফুল গাছগুলো না খুব সুন্দর হয়েছে, দেখে কিন্তু মুগ্ধ হয়ে যায়। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর একবার করে ফুল গাছের কাছে এসে দাঁড়াই এবং দেখি কেমন কি হলো। তো মানসী বোনও কেমন আছো অবশ্যই বলো, তোমার বাচ্চারা কেমন আছে। আর সত্যি অনেক ভালো লাগলো তোমার এই সুন্দর কমেন্টটা পেয়ে। এই দেখো গল্প করতে করতে তোমাদের সাথে আমার কিন্তু এদিকে গোছানোটা মোটামুটি করে হয়ে গেছে। তবে আজকে ভেবেছিলাম এর একটা একদম সমস্ত কিছু বের করে আবার পরিষ্কার করব। তবে পরিষ্কার করা হয়ে ওঠেনি, জানো সারাদিন কাজকর্মের পর এই সন্ধ্যা টাইমটায় একটু ক্লান্ত ভাব হয়। তবে যদি রুটিটা না করা থাকে তাহলেও কিন্তু করে ফেলতে পারবো। তবে রুটি করা থাকে, তারপর আজকে ডোডোর পাপা সবথেকে বড় কথা দুপুরে খেতে আসেনি, সেই জন্য আরও আমার ইচ্ছা হচ্ছিল না পরিষ্কার করতে। ভাবছিলাম এই বুঝি চলে এলো, ওই বুঝি এলো, ওকে খেতে দিতে হবে, আবারও সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। জানোই তো একবারে খেয়ে নিলে যতটা না কাজটা কমে যায়, কাউকে একা একা খেতে দিলে কিন্তু অনেকটাই কাজ থেকে যায়। আবার রুটি করার ঝামেলা আছে, তাই আজকে আর পরিষ্কার করলাম না, কালকেই করে নেবো একবারে ভাবছি। আর এখন তো জানো বাড়তি প্রচুর কাজ, কারণ পৌষ সংক্রান্তি শেষ, পিঠে পায়েস খাওয়ার সময়, সেই কারণে। আর ওই যে ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এদিকে রুটি করতে এসছি। ডোডো এখন দুপুরে একটু ঘুমায় না, ও একেবারে সন্ধ্যায় রুটি খায়, রুটি খেয়ে পরে ওই 8টা সাড়ে 8টার দিকে ঘুমিয়ে যায়। তো একেবারে পরের দিন সকালে ওঠে, সেই জন্য অনেকটাই প্রবলেম হয় জানো। ও যদি ঘুমিয়ে যায় তাহলেও এতটা অসুবিধা হয় না। তো এই যে কথা বলতে বলতে দেখো রুটিগুলো কিন্তু আমার সুন্দর করে বেলা হয়ে গেল। আর এইদিকে কিন্তু রুটিগুলোকে বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি। জানো তো এখনও অবধি খুব একটা ভালো আমি রুটি বানাতে পারি না, তবে যতটুকু পারি খাওয়ার মতো হয়ে যায়। আমার কাছে এটাই মনে হয় যথেষ্ট। জানো তো আমি একসময় ভাবতাম হয়তো আমি কোনোদিন পারবো না বানাতে। তবে পারবো না বলে কিছুই হয় না, জীবনে যদি মনের ইচ্ছা শক্তি থাকে না, তাহলে সব কিছুই দেখবে হাসি মুখে পারা যায়। যাই হোক, এদিক দিয়ে সুন্দর করে রুটি করছি আর কিন্তু ডোডোর কথা ভাবছি ও কি করছে। তবে ওইদিকে আমি রুটি করতে করতে ও দাদুর কাছে গিয়ে চুপ করে বসেছিল। খুবই দুষ্টুমি করে এক এক সময়, আবার এক এক সময় শান্তভাবে থাকে। জানো তো বাড়িতে বাচ্চারা যত দুষ্টুমি করে, যত বদমাইশি করে, ততই যেন ভালো লাগে। তবে চুপচাপ হয়ে গেলে যখন ঘুমায় তখন মনে হয় বাড়িতে নেই, এরকমটাই হয়। আমাদের বাড়িতে সকলেই এরকম করে বলে জানো, যখন ও ঘুমায় আর কি দুপুরবেলায়। আজকে সেরকমভাবে আটা ছিল না, ওই 10টা রুটির মতো আটা ছিল, সেই 10টা রুটি কিন্তু বানানো হলো। তবে আজ যদি ডোডোর পাপা কাজের থেকে বিকেল বিকেল চলে আসতো, আটা নিয়ে এসে রুটি বানাতাম। আজ সেটি বলে রাত হবে বললো, তাই বললো যা আছে ওই করে নাও, রাতে না হয় আমরা দুজন মিলে ম্যানেজ করে খেয়ে নেবো। তাই আর কি আমি বসে না থেকে রুটিগুলো ঝটপট করে নিচ্ছি। আর রাতে জানো তো অনেক কাজ থাকে, ভিডিও এডিট করা, তারপর থাম্বনেল বানানো, সেই জন্য আমার আর রাতে হয়ে ওঠে না। তার জন্য আমি যতটা পারি সন্ধ্যার মধ্যে কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আর আমার এই ছোট্ট পরিবারটির পাশে নতুন সদস্য হয়ে থেকে যেও, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। তো বাই।